এই সাহাবায়ে কেরাম ছিলেন নির্ভেজাল ঈমানের অধিকারী, খাঁটি ঈমানের অধিকারী, যাদের ঈমানের ভিতরে সামান্য পরিমাণ কোনো ত্রুটি ছিল না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সবগুলো আয়াতের ভিতরেই আল্লাহ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, সাহাবীদের মতো ঈমান আনো, ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। মুনাফিকদেরকে যখন বলা হতো সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, তাহলে তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা। এই নির্বুধেরা যেমন করে ঈমান এনেছে, আমরাও তেমন ভাবে ঈমান আনবো। তাহলে সাহাবায়ে কেরামকে নির্বুধ বলা, সাহাবায়ে কেরামের ত্রুটি বিচ্যুতির কথা বলা, এটা আসলে মুসলমানের স্বভাব নয়, এটা মুসলমানের স্বভাব হতেও পারে না। মুহতারাম হাজিরিন, তো এই সাহাবায়ে কেরাম নবীর দরবারে থাকতেন নির্ভেজাল ঈমানদার, খাঁটি ঈমানদার। তাদের ঈমানের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। এত আস্তে বললেন কেন? একটু মহব্বতের আওয়াজে সবাই বলেন। আরে আল্লাহর নামটা বললে তো এই বিশাল সমুদ্রের ভিতর থেকে আল্লাহর নামের আওয়াজ উঠলে আমি বিশ্বাস করি অন্তত এই ঢাকা শহরের কোন জায়গাতে শয়তান দাঁড়ানোর সুযোগ পাবে না। তাহলে মহব্বতের আওয়াজ